আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি স্ত্রী সন্তান সহ দেশের বাইরে থাকি। আমাদের প্রথম সন্তানের বয়স মাত্র 8 মাস পূর্ণ হলো। এর মধ্যে এই মাসে হঠাৎ আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে পড়েন। আমার স্ত্রী খুবই ছোটোখাটো ও শারীরিকভাবে দুর্বল একজন মানুষ। প্রথম বাচ্চা গর্ভে থাকা অবস্থায় খুব কষ্ট পেয়েছিল, একেবারে বিছানায় লেগে গিয়েছিল। তাই আমরা চেয়েছিলাম দ্বিতীয় বাচ্চা অন্তত কয়েক বছর গ্যাপ দিয়ে হলে ওর শরীরের উপর খুব একটা চাপ পড়বে না। কিন্তু এই মুহূর্তে এমন একটা ব্যাপার আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। আমার স্ত্রী এর মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়েছে, কারণ আমাদের বাচ্চাটাও এখনও খুব ছোট। তাছাড়া আমরা দেশের বাইরে থাকি, এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই যে ওর দেখাশোনা করবে। আমি সারাদিন চাকুরির কাজে বাসার বাইরে থাকি। আমরা এখন কি করতে পারি? শরীয়ত অনুযায়ী অ্যাবর্শন করা তো কবিরা গুনাহ। আমরা নেটে দেখেছি কিছু খাবার যেমন ভিটামিন সি বা কিছু ফল খেলে এবং দৌড়াদৌড়ি বা শারীরিক কিছু ব্যায়াম করলে নাকি অ্যাবর্শন হয়ে যায়। এসব ন্যাচারাল পদ্ধতি অনুসরণ করা কি আমাদের জন্য জায়েজ হবে, বা অন্য কোনো উপায়ে মিসক্যারেজ করা কি জায়েজ হবে? প্লিজ জানালে খুবই কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আপনি অত্যন্ত জীবনঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ইসলাম অপরাধকে দুই ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে অপরাধ আপনি যেটা ইচ্ছাকৃতভাবে করেছেন, অপরাধের উদ্দেশ্যে এই কাজটি করেছেন, কাউকে হত্যা করলেন ইচ্ছাকৃতভাবে, এটা অপরাধ। যেটা সরাসরি করা হয় থাকে, এটাকে বলা হয় থাকে মুবাশশারাতুল জারাইম, মানে অপরাধগুলোকে কেউ সরাসরি যেগুলো এর সাথে জড়িত হয়ে থাকে, সংশ্লিষ্টতা সরাসরি পাওয়া যায়। আরটি হচ্ছে অপরাধের ইন্টেনশন করা, এটাও ইসলামে কিন্তু হারাম। যেহেতু আপনি ইন্টেনশন করছেন, ইন্টেনশনটা আপনার অপরাধ হিসেবে, মানে সেটা মানে উদ্দেশ্য হচ্ছে এই ধরনের অপরাধে লিপ্ত হওয়ার জন্য ইন্টেনশন করা, এটাও উচিত না। এটাও ইসলামের মধ্যে নিষিদ্ধ একটি কাজ। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মধ্যে এটা খুবই সহজ। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আল্লাহর মানে সৃষ্টির মধ্যে সুন্নাতুল্লাহি, আল্লাহ একটা সুন্নাত সিস্টেম, এটা সিস্টেম দিয়ে দিয়েছেন, এবং এই সিস্টেমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করতে পারেন। তাই আপনার স্ত্রী, আপনি বলেছেন যে তিনি খুব অস্থির হয়ে গেছেন। অস্থির হওয়ার কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা নিয়ে বিচলিত হওয়ার নাম হচ্ছে কুফর। তাই এই ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে, যখন কোন একটি ফয়সালা আল্লাহর পক্ষ থেকে কারোর জন্য হয়ে যায়, সেটা তার মানে অনেক ক্ষেত্রে ইচ্ছার বাইরেও হয়ে যেতে পারে, সেটাকে মেনে নেওয়া তার জন্য মানে বাধ্যতামূলক। তিনি মেনে নেবেন। মেনে নেওয়াটাই হচ্ছে উত্তম কাজ, এবং সেটি ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। তাই এক্ষেত্রে মানে আপনি যেই মানে কথাগুলো বলেছেন, মানে যেমনিভাবে অ্যাবর্শনের কথা বলেছেন, তেমনিভাবে অ্যাবর্শন হয়, এ ধরনের যে সমস্ত তৎপরতা আছে সেগুলোর কথা উল্লেখ করেছেন। এগুলোর দিকে না গিয়ে আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করুন, এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ সহজ করে দেন। তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করতে পারেন, এতটুকু অন্তপক্ষে বিশ্বাস রাখুন। আপনার পুরো প্রশ্ন থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, মানে এই বিষয়টাকে আপনি একটা টেনশন হিসেবে নিয়েছেন। আসলে এটি টেনশন না, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা। এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। যদি বিষয়টা এমন দাঁড়ায় যে স্ত্রীর জীবন সংকটে পড়তে পারে, এবং সেক্ষেত্রে উনি যে ডাক্তারের সাথে আলাপ করেন, ডাক্তার সব বিচার বিবেচনা করে যদি
অ্যাবর্শনটা একটা সময়ের ব্যাপার আছে, কতদিন মতো করতে পারবেন। সেক্ষেত্রে কি তিনি ডাক্তারের পরামর্শ শুনতে পারেন, মানতে পারেন? সেটা যদি ডাক্তার মানে পরামর্শ দেন এবং কোনো মুসলিম ডাক্তার যদি সাক্ষ্য দেয় যে যিনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা আছে, যেটাকে মানে শরীয়তের পরিভাষায় বলা হয় তাকে মানে আদ-দরর, মানে তার বড় ধরনের অনিষ্টের সম্ভাবনা আছে, হয়তো জীবন সংখ্যা আছে, জীবন সংখ্যা রয়েছে, অথবা শারীরিক কোনো বড় ধরনের ক্ষতি যেগুলোর মাধ্যমে অঙ্গহানি হতে পারে, অথবা মানে অবশ হয়ে যেতে পারে, অথবা চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, এ ধরনের কোনো আশঙ্কা থাকে, তাহলে ডাক্তার যদি পরামর্শ দেন কোনো মুসলিম ডাক্তার, তাহলে তার সেই পরামর্শ গ্রহণ করা জায়েজ রয়েছে, তিনি পরামর্শ গ্রহণ করতে পারবেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু মানে ডাক্তার এর পরামর্শ ছাড়া মানে নিজের মানে উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত কিছু খাহিসের কথা উল্লেখ করেছেন। বাস্তবে যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, সংকট থাকে, সেক্ষেত্রে যিনি বিজ্ঞ ডাক্তার, মুসলিম ডাক্তার, তার পরামর্শ অনুযায়ী তিনি কাজ করতে পারেন। তিনি যে কোনো একজন মুসলিম মানে বিজ্ঞ ডাক্তার তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং তার পরামর্শ নিয়ে তিনি দেখতে পারেন যে সেটা, কারণ এক্ষেত্রে মানে অ্যাবর্শনও অনেক সময় ভয়ঙ্কর ধরনের ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর, সুতরাং দুইটাই মানে ডাক্তার তাকে পরামর্শ জরুরতের অনেক সময় অ্যাবর্শন তো করাও যায়। হ্যাঁ জি, হ্যাঁ, তা মানে একান্ত প্রয়োজনে জীবন নাশের যে আশঙ্কা থেকে যাবে সেক্ষেত্রে অ্যাবর্শনও জায়েজ হয়েছে, তবে ডাক্তারের সাথে সেখানে পরামর্শ করতে হবে। কিন্তু উনি যেভাবে নিজে নিজে যেন কোনো সিদ্ধান্ত না উনি যেভাবে বলেছেন সেটা আমার কাছে মনে হয়েছে যেন উনারা শুধু এই কারণে বিচলিত হয়ে গেছেন, এটাকে বিচলিত হওয়ার বা টেনশনের কোনো কারণ হিসেবে নেওয়ার আমি উপযুক্ত মনে করি না। দর্শক, আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের সাথে পরিচিত হলাম। এবার আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি, এটি পাঠিয়েছেন নূরমাহাল বেগম, উত্তরখান, উত্তরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখি, তাতে আমি অনেক উপকৃত হয়েছি, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুক্রবার শতাধিকবার চেষ্টা করেও টেলিফোনে সংযোগ পাই না, তাই মনে আসা অনেক প্রশ্ন করা হয় না। বোন, আপনি ঠিকই বলেছেন যে শুক্রবার আমাদের লাইভ অনুষ্ঠানে টেলিফোনে ভিড় লেগে থাকে, তাই অনেক সময় টেলিফোনে লাইন পাওয়া কষ্টকর হয়ে যায়। এজন্য তো আমাদের বিকেলের অনুষ্ঠান, সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5টা 35 মিনিটে আপনার জিজ্ঞাসা সম্প্রচার হয়ে থাকে। সেখানে চিঠি পাঠালে, ইমেল পাঠালে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। যেমন আজকে আপনার মনে জাগা প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনি লিখেছেন, শয়তান বা ইবলিশ কিসের তৈরি? আল্লাহর আদেশ না মানায় এক আজাজিলকে আল্লাহ তাআলা শয়তান বানালেন। সেই শয়তান কোটি কোটি মানুষকে ধোঁকা দেয় কিভাবে? কোরআনে কারীম তাকে বলেছে ইবলিস, তার কোরআনে পরিচয় দেওয়া হয়েছে ইবলিস। তা ইবলিসটাই হচ্ছে তার মূলত মানে প্রকৃত নাম। কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে জিনদের মধ্যে কানা মিনাল জিন্নি, জিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে মিন্নার, আগুন থেকে সৃষ্টি করেছে। তাহলে বোঝা গেল যে এই ইবলিস যাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, সে জিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, সে মূলত ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এবং কোরআনে স্পষ্ট বক্তব্য থাকার পরে এই কথা বলার সুযোগ নেই বা এই গবেষণাতে যাওয়ার কোনো সুযোগ নেই যে মানে সে ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কি ছিল না। যদিও এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে যথেষ্ট আলোচনা এবং বিতর্ক রয়েছে, সেই বিতর্কের এখন আর অবকাশ নেই, যেহেতু কোরআন স্পষ্ট করে দিয়েছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই ব্যক্তি হচ্ছে মূলত মানে আবু শায়াতিন, শয়তানদের বাপ, মানে তারই পরবর্তী সময় আদি শয়তান। হ্যাঁ, আদি শয়তান, আদি পিতা, তারপর তো বংশ তো বিস্তার হয়েছে, বংশ বিস্তার হয়েছে এবং তার অনুসারী তৈরি হয়েছে। মানে এই শয়তানদের মধ্যেও মানে বিশাল তার অনুসারী রয়েছে। এই অনুসারী যারা আছে এদের সবাইকে দিয়েই সে মূলত মানে তার যেই কমিটমেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে করেছেন, বিভিন্ন বাহিনী আছে, বিভিন্ন এক্সপার্ট আছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম সুম্মা লা তাজিদু আকতারাহুম শাকিরিন। যেটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তাদের সামনের দিক থেকে আসবো, তাদের পেছনের দিক থেকে আসবো, তাদের ডান দিক থেকে আসবো, তাদের বাম দিক থেকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কমিটমেন্ট করে এসেছে সেটার জন্য সে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, হে আল্লাহ, তোমার সিরাতুল মুস্তাকিমে আমি বসে যাব। সে সেখানে বসে আছে।
দামাদে যে ডিস্টার্ব করে সেখানে বিশেষভাবে প্রশিক্ষিত এক ধরনের শয়তান আছে, তার নামও তো আছে, নাম হচ্ছে খিনজিব। আমি বলতেছিলাম যেটা, সেটা হলো তার বহু অনুসারী রয়েছে যারা এই কাজের জন্য মানে শয়তানের অনুসরণ করে যাচ্ছে, এবং তার অনুসরণকারী আমাদের সমাজে মানুষদের মধ্যে রয়েছে। কথা বলার মানে সুযোগ নেই যে মানে ঠিক ওই শয়তানের দোসর এবং অনুসারী আমাদের মানুষদের মধ্যে অনেকে রয়েছে যারা সরাসরি শয়তানের চেয়েও বেশি বিজ্ঞতার সাথে, বেশি দক্ষতার সাথে ওই শয়তানি কাজকর্মের মধ্যে নিজেদেরকে লিপ্ত রেখেছে এবং মানুষদেরকে পথভ্রষ্ট করছে। তাই আপনার এই চিন্তা করার সুযোগ নেই যে কোটি কোটি মানুষকে মানে শুধু একজন ইবলিশ, একজন শয়তান কিভাবে মানে বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে, না, বরং তাদের বাহিনী রয়েছে, এদের বাহিনী কাজ করে যাচ্ছে, মানুষদের মাঝে ব্যাপকভাবে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের শেষ আয়াতে বলে দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে। সুতরাং শয়তান কিন্তু মানুষদের মধ্য থেকেও রয়েছে, যাদেরকে আপনি আজকে মনে করছেন এরা হয়তো অনেক কিছু, এদের মধ্যে বহু শয়তান পাওয়া যায়। এদেরকেও চিহ্নিত করতে হবে, এদের চরিত্র এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন। আমরা বোন নূরমহল বেগম আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে মুহূর্তে শত শত মানুষ মারা যায়, কিংবা কোনো অ্যাক্সিডেন্টে একই সাথে কয়েকশো মানুষ মারা যায়। এক আজরাইল এত জান কবজ করে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এরপর তাদেরকে মৃত্যু প্রদান করে আমাদের রসুলগণ, মানে এরা হলো দূত, যারা মানে মালাকুল মউত এর প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। লক্ষ লক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রয়েছে যারা মালাকুল মউতের মানে সহযোগী এই কাজে লিপ্ত রয়েছে। সুতরাং মালাকুল মউত মানে সবখানে গিয়ে কাজ করতেছে, ব্যাপারটি এমন নয়। আর বাকি এই বিষয় সম্পর্কে এত গবেষণার মধ্যে আমাদের যাওয়ারও খুব বেশি প্রয়োজন নেই। মানে এই অনুসন্ধান আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এই অনুসন্ধান আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অ্যারেঞ্জ করেছেন, ব্যবস্থা রেখেছেন। আপনারা লিখেছেন, দাদা বেঁচে থাকা অবস্থায় বাবা মারা গেলে সন্তানরা দাদার সম্পত্তির অধিকারী হয় না, এই সন্তানগুলো তো এতিম হয়ে গেল, তাদেরও তো বেশি পাওয়া উচিত। কোরআন হাদিসের আলোকে বিষয়টি বুঝিয়ে বলবেন। সন্তান এতিম হয়েছে তো মানে ঠিক কথাই, এবং তারা বাপের সম্পত্তি থেকে পাবে, এটাও ঠিক কথাই, কিন্তু দাদার সম্পত্তি থেকে দাদার সন্তানরা পাবে। এখানে বুঝতে হবে আপনাকে, ইসলাম মূলত মানে যে বিধান দিয়েছে সে বিধানে এখানে খুবই স্পষ্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো দাদার সম্পত্তিতে দাদার যে সমস্ত ওয়ারিশরা আছে তারা পাবে। এখন দাদার ওয়ারিশদেরকে বাদ দিয়ে আপনি মনে করতেছেন যে মানে আরেকজনের ওয়ারিশদেরকে দেবে না, ইসলাম সেভাবে দেবে না। এই জন্য দাদার সম্পত্তি থেকে মানে পরবর্তী মানে যারা আরও নিচে চলে গিয়েছে তাদেরকে হক দেওয়ার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নেই। কারণ দিলে তাহলে দাদার ওয়ারিশরা মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। দাদার ওয়ারিশ তো আছে। এখন সেই ক্ষেত্রে ইসলাম এই সম্পদ বন্টনের জন্য সরাসরি যে সম্পর্ক আছে এই সম্পর্কের উপর নির্ভর করেছে। এটি একটা শৃঙ্খলা। অন্যথায় তাহলে এর পরবর্তী সময় লোকেরা বলবে যে আমাদেরকে দিচ্ছে না কেন, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, তাহলে তো সবাইকে দিতে হবে। মনে করেন একজন ব্যক্তি আছে, তার ছেলে আছে, তার ছেলের ছেলে আছে, তার ছেলের ছেলে আছে। এখন যদি এই মানে ইসলাম এই বিধান দেয় যে মানে ঠিক আছে মানে এরা পরবর্তী ছেলের ছেলেরাও পাবে, তাহলে পরবর্তীরা বলবে যে আমাদেরকে দিচ্ছে না কি জন্য, আমরাও তো এতিম, আমাদের তো সমস্যা। তাই ইসলাম মূলত এটা শৃঙ্খলাবদ্ধ করেছে, সেটা হলো ওয়ারিশ সরাসরি যারা হবে তারাই সম্পদের মালিক হবে। এখন এই ব্যক্তি মানে তার সম্পদের মালিক তো অন্য কেউ হচ্ছে না, তার ছেলেরাই হবে। আচ্ছা, এখন যদি দাদা উপলব্ধি করেন আমার ছেলে মারা গেছে, ফলে আমার নাতিরা তো আমার থেকে পাচ্ছে না, যদি পিতা সম্পদ রেখে যান, পিতা যদি সম্পদ রেখে যান তাহলে তো পিতা মৃত্যুর পর ছেলেরা পাবে। আর যদি সম্পদ রেখে না যায় সেক্ষেত্রে দাদা তো ব্যবস্থা নিতে পারেন। পিতার সম্পদের মানে তারা মালিক হবে, কোনো সন্দেহ নেই। সম্পদ তো তার আছেই, মানে তার সম্পদ হয়তো কম থাকতে পারে, বেশি থাকতে পারে, বা নাও থাকতে পারে। না থাকলে তাহলে ফকিরের মানে সন্তান যারা আছে ফকির উত্তরাধিকারী অধিকারে দাদার সম্পত্তির নাতি পাবেন না। দাদা যদি বিবেচনা করেন ইচ্ছে করে তো নাতিকে সম্পদ দিতে পারেন। এখন তো এই সুযোগটুকু আছে, সেটা হলো এই যে যেহেতু তাকে ওয়ারিশ করা হয়নি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যেহেতু তাকে ওয়ারিশ করা হয়নি, ওয়ারিশ হিসেবে নাতি পাচ্ছেন, ওয়ারিশ যেহেতু করা হয়নি, এখন দাদার জন্য বৈধ, দাদা তার সম্পত্তি থেকে
যতটুকু খুশি ততটুকু তাকে দিতে পারবে। এটা ইসলাম ওয়ারিশ আইনে পাবে না, কিন্তু দাদার বিবেচনায় যদি দাদা ইচ্ছা করেন দাদাকে দিতে পারেন। দাদা যদি মনে করেন যে না, মানে আমার এই সন্তানগুলো এরা মানে যেমনিভাবে এতিম তেমনিভাবে এদের সম্পদ নেই, তাহলে দাদা সেখানে তাদেরকে সহযোগিতা করতে পারেন। আবার হতে পারে যে দাদার ওয়ারিশরা ফকির মিসকিন আর এই ব্যক্তির ওয়ারিশরা মানে কোটি কোটি টাকার মালিক, এটা হতে পারে। সুতরাং ইসলাম কিন্তু দেখবে যে তার ওয়ারিশরা যারা সরাসরি তাদের সাথে সম্পৃক্ত তাদের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে মানে ওই তৃতীয় চতুর্থ জেনারেশনের বিষয়টি যারা অনেক পরে এসেছে তাদের বিষয়টি সরাসরি সম্পর্ক না থাকার কারণে সেখানে একটা প্রতিবন্ধকতা ইসলামে রয়েছে এবং এটি হলো সঙ্গত নিয়ম শৃঙ্খলা এবং সঙ্গত আইনি বিধান। কিন্তু বাস্তব অবস্থাতে নাতি যদি এতিম হওয়ার পর দরিদ্র থাকে, পিতা কোনো সম্পদ রেখে যায়নি, সেক্ষেত্রে আপনি বললেন দাদা তার সম্পদ থেকে যত ইচ্ছা তিনি দিতে পারবেন। আরও জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা মানুষের মৃত্যু দিলেন, সেই মরা মানুষের চোখ তুলে জীবন্ত মানুষের চোখে লাগিয়ে দেওয়া হলো, সে বছরের পর বছর মরা মানুষের চোখ দিয়ে দেখতে থাকলো। এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার চোখ খুলে মানে যারা জীবিত আছে তাদের মানে চোখ হিসেবে লাগিয়ে দেওয়া হবে, তার কান খুলে তাদের মানে কানের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। এটি মূলত ইসলাম এইভাবে অনুমোদন দেয় না, এটি এইভাবে সরাসরি ইসলামে অনুমোদিত বিষয় না, বরং এইভাবে করা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ অবৈধ হারাম কাজ। বাকি যেটা সেটা হচ্ছে এই সুনিশ্চিতভাবে এমন কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে একজন ব্যক্তি আরেকজনকে সহযোগিতা করতে পারে, এতে নিজের কোনো ক্ষতিগ্রস্ত হয় না, নিজের কোনো বিকৃতি আসে না, বাহ্যিক কোনো বিকৃতি আল্লাহ সৃষ্টির মধ্যে আসে না। যেমন ব্লাড, রক্ত, এটা আপনি যদি দেন এতে আপনার কোনো ক্ষতি নেই, মানে সে নিজেও জীবনযাপন করতে অসুবিধা নেই, আবার আরেকজন তাকে সহযোগিতা করতে কোনো অসুবিধা নেই। যেমন কিডনি, মানে এটি যদি কেউ দেখেন যে না তার একটা কিডনি ভালো আছে, মানে চলবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী না আরেকটা কিডনি যদি আপনি দেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তিনি দিতে পারবেন। কিন্তু মৃত্যুর পরে কোনো ব্যক্তিকে তাশরীহ করে তাকে মানে কেটে মানে তাকে বিকৃত করা, এটি ইসলামী শরীয়তের মধ্যে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ কাজ, এটি কোনো অবস্থায় জায়েজ নেই। তাই এই কাজটি যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে তিনি বড় ধরনের গুনাহগার হবেন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।